ওই কবর প্রতিদিন ডাকিয়া বলে আনা বাইতুত তুরাব আনা বাইতুজ জুলমা আনা বাইতুল লাহদা, আমি একাকিত্বর ঘর, আমি অন্ধকার কবর, আমি মাটির ঘর। ও কবর পথের যাত্রী, আমার পেটে আশা রাখবে, ভালোভাবে পরিপূর্ণ মুসলমান হয়ে আইসো। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরের মধ্যে বাতি জ্বালানোর কোনো মানুষ যাইবে না, বিছানা পত্র দেওয়ার জন্য কোনো মানুষ যাইবে না। এই চোখ বন্ধ করেছেন আর দেখতে পাচ্ছেন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অন্ধকার রাত্রিতে আপন সন্তানকে ডাকবেন, কলিজার টুকরা সন্তান কই, এত কষ্ট করিয়া তোর জন্য বাড়ি গাড়ি করে আইলাম, তোর কি একটু মায়া হয় না? আপন সন্তান আর কোনো মায়া করবে না, কয়েকদিন কান্নাকাটি করিয়া আপনার কবরের কথা ভুলিয়া যাইবে। আপনি কি ভুলিয়া যাইবে? আমাকেও আমার সন্তান ভুলিয়া যাইবে। এজন্য ভাই ওই কবরে যাওয়ার আগে নিজের মাল সামান নিজেকে বানাইতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো আর বলো, দয়ার মালিক আল্লাহ, গুনাহ করতে করতে আমার জিহ্বা নাপাক, আমার হাত নাপাক, আমার পা নাপাক, আমার 3.5 হাত বডি নাপাক হয়ে গেছি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করতে করতে বান্দার দিলটা কালো হয়ে গেছে, বান্দার শরীরটা একেবারে নাপাক ও অপবিত্র হয়ে গেছে। বান্দা মনে করে আর বুঝি আল্লাহ আমারে জান্নাতে দেবে না, জাহান্নাম ছাড়া আর কোনো বান্দার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কিন্তু আমার দয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোরে তো আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোরে তো আমি জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। ও বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিজের দিলের উপর, নিজের অন্তরের উপর, নফসের উপর জুলুম করেছো, অনেক পরিমাণ গুনাহ করেছো, চিন্তার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। ও বান্দা, রাত্রি যখন গভীর হয়ে যায়, তোমার সন্তান ঘুমায় গেছে, তোমার স্ত্রী ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, এই নীরব নিভৃতে অন্ধকার রাত্রিতে, এই শীতের রাত্রিতে উঠিয়া উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার আল্লাহকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও আর নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাই দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা গুনাহ করতে করতে আসমান জমির পরিমাণ গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ খাতা ক্ষমা করিয়া মাসুম বানাই দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ এমন দয়ার মালিক। কিয়ামতের দিন বান্দা যখন আমার সামনে দাঁড়াইবে, বান্দার মাথার কাছাকাছি সূর্যটা চলে আসবে, আর ওই সূর্যের তাপে মাথার যে খুলিটা মটমট করিয়া ভাঙ্গিয়া যাবে, মানুষের মাথার মগজগুলো গলিয়ে গলিয়ে পুরো শরীরে বয়া বয়া পড়বে। সব মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সব নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন বান্দা যখন নাকি তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, বান্দা জাহান্নামের দিকে 1 কদম বাড়াইবে আর পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাইবে, আল্লাহ ডাক দিবেন, এই দিকে আয়, ও গুনাহগার পাপী অপরাধী, এই দিকে আয়, কেন 1 কদম সামনে বাড়াও আর কেন পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাও? ওই অপরাধী জাহান্নামী বান্দা জবাব দিবে, ও দয়ার মালিক আল্লাহ, ওই দুনিয়ার জমিনে যখন ছিলাম তখন আমি বক্তা সাহেবের মুখে শুনেছি, খতিব সাহেবের মুখে শুনেছি, মাদ্রাসার হুজুরদের মুখে শুনেছি, আপনার দয়া নাকি তামাম পৃথিবীর মানুষের চেয়ে বেশি, আমার মায়ের চেয়ে বেশি। ও আল্লাহ, আমার মায়ের কাছে যদি দুনিয়ার জমিনে কোনো অপরাধ করতাম, আমার মা আমাকে বাড়ি থেকে বের করিয়া দিত, যখন নাকি বাড়ি থেকে
বের হইয়া পাশের বাড়িতে গিয়ে উঠতাম কিংবা দূরে কোথাও আড়ালে গিয়ে থাকতাম। যখন নাকি সূর্যটা লাল হয়ে যাইত, পশ্চিম দিকে ডুবিয়া যাইত, আমার মা আর বাড়িতে থাকতে পারতেন না। বাড়ি থেকে বের হইয়া খুঁজতো আর বলতো, ও বোন, ও ভাই, আমার সন্তান আব্দুল্লাহকে তোমরা দেখছো নি? আমার মার কাছে অপরাধ করে একবার যদি মা বলিয়া ডাকতাম, আমার মা পিছনের সব অপরাধ ভুলিয়া আমাকে কোলের মধ্যে টানিয়া নেইত, বুকের মধ্যে জড়ায়া ধরতো। ও আল্লাহ, যখন নাকি আবার স্মরণ হলো আমার মায়ের চেয়ে আপনার দয়া অনেক বেশি, তখন সামনে এক কদম বাড়াই আর পিছনে তাকাই আর ভাবি আমার আল্লাহর দয়ার সাগরে কখন উত্তাল ঢেউ শুরু হয়ে যায়। আমার দয়ার মালিক কখন ডাক দিয়ে বলবে, ও বান্দা এইদিকে আয়, এইদিকে আয়, তোরে তো আমি জাহান্নাম